এ আমার দয়ার মালিক, তুমি যদি আমার দয়ার নজরে রহমতের নজরে না তাকাও মালিক, আমার কোনো উপায় নাই। তুমি যদি টাইম দিয়ে তোমার কুদরতি কোলের ভিতরে জায়গা না দাও মালিক, আমার কোনো উপায় নাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বন্দা বান্দির ভিতরে মালিকের মধ্যে 500 বছরের রাস্তা আল্লাহ পর্দা আছে। 70,000 ভিতরে নূরের পর্দা, এক পর্দা পার হইতে 500 বছরের মতো সময় লাগবে। কেউ কোনোদিন আল্লাহ পর্যন্ত পৌঁছার সম্ভব না। কিন্তু যে আল্লাহর বান্দা বান্দির প্রতি আমার মালিকের রহমতের নজর আইসা যায়, মুহূর্তের ভিতরে বান্দা বান্দি 70,000 নূরের পর্দা পার হইয়া আমার মালিকের সঙ্গে বন্দাবান্দির সম্পর্ক তৈরি হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনেরা শুনতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাজান প্রত্যেকটা জানদার একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাইটা লুকাইলেও সেখানে মালাকুল মউত আজিম। মরণ যেহেতু লাগবে বাজান, মামলা কিন্তু দুইটা, একটা হলো আখিরাতের মামলা আর একটা হলো দুনিয়ার মামলা। আর দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট কোর্টে মানুষ যদি ঠকে, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করতে পারে। জজ করে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক বাজান আপিলের সুযোগ আছে। কিন্তু কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। এই মামলায় যদি কোথাও কাছে একবার কেউ ঠক আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কি দুয়ার আশা নাই। মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। আজান আল্লাহু আকবার। আজকে দুনিয়ার মামলায় মানুষ পড়লে মামলায় জেতার জন্যে, মামলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে উকিলের কাছে দৌড়ায়। আজান কত টাকা পয়সা খরচ, এরপরে কষ্টের কোনো শেষ নাই। এরপরে দেখবা অনেক সময় মামলা যদি জেল হওয়ার সম্ভাবনা থাকে, তার চেহারা কালো, ঠিকমতো খাওয়াও নাই, ঠিকমতো ঘুমও নাই, ঠিকমতো বিশ্রামও নাই। যদি জিজ্ঞাসা করে ব্যাপার কি আপনার মুখ এত কেন মনে, বলে শোনো নাই, আমি মামলায় পড়ছি শুনছি। বলে তাহলে এত অস্থির কেন, বলে জেল হওয়ার সম্ভাবনা। তখন যদি বলো জেল হইলে কি হয়, জেলের ভিতরে খাইতেও দেয়, শুইতেও দেয়, আরে আর কোনো অসুবিধা তো তেমন নাই, তাহলে জেলের কথা শুই না কেন এত ভয়? বলে ভাই সব ঠিক আছে, কিন্তু স্বাধীনভাবে চলা যায় না, এই জন্য অস্থির চিন্তায়। কিন্তু এ মুসলমান, হে ইমানদার, যারা মরবা কবরে যাবা, যারা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, বেহেশত জাহান্নামকে বিশ্বাস করো, খোদার কাছে এই মামলায় যদি একবার ঠক, আমার মালিক যে জেলখানা তৈরি কইরা রাখছে, ওই জেলখানা দুনিয়ার কোনো জেলখানা না, ওই জেলখানা এত ভয়াবহ। আল্লাহু জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার পরে আসলেন, দেখা করার জন্য আসলেন। ওই সময় সচরাচর জিবরাইল আমিন আসেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি আসেন না, কেন আসলেন? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালিক আমাকে বেহেশত এবং জাহান্নাম দেখাইছে, আর বেহেশতের বিবরণ দেওয়ার পরে জাহান্নামের বিবরণ দিতে যাইয়া
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আপনি তো আমার মালিকের নৈকট্যে সম্মানিত ফেরেশতা, আপনি কেন কাঁদতেছেন? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরে ইবলিস তো মাওলার নৈকট্যের সম্মানিত ছিল, ইবলিসের ব্যাপারে আমার মালিকের কি হুকুম হইল? হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে আমার মালিকের কি হুকুম হইল? আমার তো জানা নাই, আমার ব্যাপারে আমার মালিক কি হুকুম দেবে? এই জন্য আমি কান্দি। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাঁদলেন। আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। এর জন্য আমার ভাইদেরকে বলবো, খবরদার, দরবেশ কাকে বলে, আল্লাহর ওলি কাকে বলে, এটা আমাদের বুঝতে হবে। যার একটা সুন্নাতের আমল ছুটে যায়, গুরুত্ব দেয় না, করে না, তাকে দরবেশ বলা যাবে না, তাকে আল্লাহর ওলিও বলা যাবে না। কারণ কবি এক কথায় বুঝতে চাই বলছিলেন, গর হাওয়া পে উড়তা হ্যায় রাত ও দিন, তরকে সুন্নাত দূর করে শয়তান। একটা লোক হাওয়ার উপর দিয়ে ওড়ে, পানির উপর হাইটে চলে যায়। আরও অনেক কিছু যদি ব্যতিক্রম কিছু দেখা যায়, তার ভিতরে যদি সুন্নাত না থাকে, সে আল্লাহর ওলি তো দূরের কথা, শয়তানের সাথে। বর্তমানে দেখা যায় অনেকের ভিতরে গোল বাহলা জজবা, কিন্তু দেখা যায় স্ত্রীর সাথে ব্যবহার ভালো না, ছেলে সন্তানের সাথে ব্যবহার ভালো না, লেনদেন ভালো না। অনেকে আমাদের কাছে অভিযোগ দেয়, হুজুর অমুককে তো খুব ভালো মনে করছিলাম, একটু লেনদেন করার পরে দেখি ওয়াদা খেলাপ করে, ঠিক মতো টাকা দেয় না, মুআমালাত, এখন আমার মোবাইলও ধরে না। এটা দরবেশ? হ্যাঁ, আশরাফ আলী হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, তোমরা বিজাতি হিন্দুদেরকে, অন্য কোনো জাতিকে জেকের বাতা বানা। কেন বাতা বানা? জেকেরের ভিতরে আলাদা একটা তাসির আছে, এই তাসিরটা কিন্তু হিন্দুর ভিতরে এসে যেতে পারে। কারণ হিন্দু কি এই খুব ব্যতিক্রম ধর্মী তার আচরণ এবং যেটাকে বলেন হালাত যদি হয়, আল্লাহ বলিলে আসতে পারে। তাহলে ফেরাউনের কথায় নীল ধরে এখনই ভাটা জ্বর হইত, ওরা আল্লাহ বলিলে? হ্যাঁ, এই ভালো করে বুঝতে লাগবে। ফেরাউনের বাড়ির দরজা একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত করে পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো। কি আল্লাহর ওলি না? ওর ওখানে দেখা গেছে 750 বছর ইতিহাসের মধ্যে একদিন একটু জ্বর সর্দিও হয় নাই, এত আরামে আল্লাহকে রাখছে। কানা দরজালের নাম শুনছেন? শুনছেন না? কি কাফের নাম? মোমেন কাফের। ওর শক্তিটা আল্লাহ কি দান করবে? মানুষ মাইরা আবার বলবে আমার হুকুমে দাঁড়াও, আবার জিন্দা হয়ে দাঁড়াই যাবে। তাই তোমার তো ব্যতিক্রম ধর্ম অনেক কিছু, বিরাট আল্লাহর ওলি কুতুব, তাহলে তাকে বলবা কি? হ্যাঁ, এই জন্য বোঝা লাগবে যে আমাকে যে খোদা বানবা, বাপমা জাহান্নামে জ্বলতেছে, মানার সঙ্গে সঙ্গে দেখবা বেহেশতের ভিতরে আনন্দ করতে উল্লাস করতেছে। আমাকে খোদা মানলে জমিনে ফসল ভরপুর, এগুলো সব হাদিসের ভিতরে আসছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলছেন না? এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা আছে, বাবাদের কাছে যায়,
বিভিন্ন জায়গায় যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে ওখানে যাও কেন, ও ঠিকমতো নামাজ পড়ে না, ও ঠিকমতো রোজা রাখে না। আজকে একজনে বলতেছে হুজুর, বলার সর্বস্বরের কথা, প্রফেসর মানুষ, এখন সে পীর সাজছে। কয়েকদিন আগে নাকি সপ্তমীতে জানি, আজকে আমাকে বলতেছে যে আমরা নাকি খোদা দাবি করছে। আমি তাকে করি নাই, বলে হুজুর ওখানে আমি প্রায় 10 বছর ছিলাম, ওইটা প্রতিষ্ঠার মূল দায়িত্বেই ছিলাম আমি। এই গত রমজান না কোন রমজানের কথা বলছে, তোদের রোজা রাখা লাগবে না। এ খোদা এখন যে করবে এইটাই তো হুকুম, কথা বোঝেন না? এখন সে খোদা না, এখন সে যেটা বলবে ওইটাই তো হুকুম। যারা রোজা রাখতো তাদের কোনো বাড়ি করে দিচ্ছে। এইবার বলতেছে হুজুর হাজার হাজার ওদের সাগরেদদেরকে হুজুর কোরআন শরীফ লইয়া মাথায় লইয়া কিরা করায়। কি কিরা করায়? তার বাবা, তার আহাল পরিবার সহ তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। যদি তাদের বিরুদ্ধে কেউ বলে, ফিরেবার জন্য জান দিয়ে হইল সেটা প্রতিবাদের চেষ্টা করবে। এটা আমাকে সন্ধ্যার পরে মনে হয় এটা বলতেছিল না, যদি সন্ধ্যার পরে যদি আসলে বলতেছি, আমাকে বলছে হুজুর এই কেস করছি, এই নথিটা আমার কাছে এখন দিয়ে গেছে। আমি আগেই ওর সম্পর্কে জানি, কেন আমি যেখানে মাহফিল করি পাশেই হইল এইখানকার। তা বাবাদের কাছে যান কেন? গেছিলাম চাঁদপুর, সেখানে দেখা যায় ল্যাংটা বাবার মাজার। যাও কেন? বলে ওখানে বাবাদের ভিতরে মাল আছে। এরকম বাংলাদেশেও কিন্তু দেখবেন নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, পর্দা নাই, হারাম হালালের তমিজ পার্থক্য নাই, যেরকম এসে সেরকম চলে। এরপরও বিরাট কুতুব, বিরাট অলি, বিরাট দরবেশ। এটা আমাদের বুঝতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছিলেন, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 71-72 দল ছিল, আমার উম্মতদের ভিতরে 73টা দল হবে। এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে যাবে। এখানে কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতদের মধ্যে। এখানে কিন্তু হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য যে ধর্মাবলম্বী এরা কিন্তু এই দলভুক্ত না। যারা আল্লাহ রাসূলের উপরে ঈমান আনছে, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, যারা বেহেশত জাহান্নামকে বিশ্বাস করে, এদের ভিতরে 73 দল হবে। হাদিস কিন্তু সহিহ, মিশকাত শরীফে হাদিসের ভিতরে আসছে, তিরমিজি শরীফে হাদিসের ভিতরে আসছে। যত সহজ মনে করেন অত তো সহজ না, ব্যাপারটা তো বড় কঠিন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোন যারা শুনতেছেন, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই 73 দল হবে, এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী হবে, একটা দল বেহেশতি হবে, তার পরিচয়টা কি? আল্লাহ রাসূল পরিষ্কার হাদিসের ভিতরে বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা সেই নীতি আদর্শ সূরা সিরাত আকীদার মধ্যে আছে, যারা কিয়ামত পর্যন্ত এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে যাবে। তা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, দরবেশি কাকে বলে? দেখবেন হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি দরবারের ভিতরে একজন আলেম বহুদিন পর্যন্ত বা একজন খাদেম বহুদিন পর্যন্ত হুজুরের খেদমত করার পরে বলতেছে, হুজুর আপনার ভিতরে তো তেমন একটা কেরামত দেখলাম না। তো হুজুর বলতেছিলেন, বাবা আমার ভিতরে তুমি এতদিনের ভিতরে সুন্নাতের কোনো খেলা, কোনো একটা কাজ দেখছো? বলে হুজুর তা তো দেখি না। বলে বাজান, এর চেয়ে বড় কারামত আর কিছু হতে পারে না, আর এর চেয়ে বড় কারামত আমি আল্লাহর কাছে চাইও না। কথা ঠিক কিনা? জিকির করার পরে ভিতরে একটা জাজবা আসতে পারে। এইটা হইলো যেমন নাকি কোরামিন ইঞ্জেকশন আছে না, আগে কোরামিন ইঞ্জেকশন, ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর হঠাৎ গরম হয়ে যায়। এইটা কি কোরামিনের উদ্দেশ্য? কোরামিনের উদ্দেশ্য হলো
পরবর্তী যেই রোগের কারণে আপনি ইঞ্জেকশন পুশ করছেন এইটা যদি আপনার ভালো হয় তখন বুঝতে পারবেন ইঞ্জেকশনের তাসির। আপনি জিকির আজকার করার পরে আপনার ভিতরে ব্যতিক্রম হালাত, ব্যতিক্রম ধরনের জাজবা আসতে পারে, কিন্তু আপনার মুআমালাত মুআশারা, আপনার লেনদেন চলাফেরা যদি খোদা না কাছটা আপনার যদি পরিশুদ্ধি না হয়, তাহলে আপনার এই জিকিরের মাধ্যমে আসলে যে উদ্দেশ্য কোনো কাজ হয় নাই। কথা ঠিক কিনা? এই জন্য খুব সতর্ক থাকা লাগবে। এখন বলবে হুজুর তা জিকির করবো না, বলে জিকির আল্লাহর না করলে আপনার আমলে নেকের ভিতরে মজবুতি আসে না। কারণ কিটা জানেন? ফাওয়াইলুল লিল মুসাল্লি। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নামাজের জন্য জাহান্নাম, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যে নামাজ পড়বে অন্যকে দেখাবার জন্যে সুস্তি কাহিনীর সঙ্গে ওই নামাজকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বুঝতে হবে আমার নামাজটা হবে কি? হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব। যেই নামাজের ভিতরে হুজুরিল কলব, যেটা আল্লাহমুখী হওয়া, যে যতক্ষণ নামাজে না আসবে তোমার নামাজ হবে না। নামাজ কি হবে না? এখন তোমার জিকির আজকারের মাধ্যমে দেখতে হবে তোমার খেয়ালটা আল্লাহমুখী হইল কি না। যখন তোমার নামাজের ভিতরে দিলটা আল্লাহমুখী হবে তখন আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, যে আল্লাহর ফজলও করবে। আমার জিকিরের যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে। এই আল্লাহর জিকির না করলে খেয়াল চাপতে চায়? এরকম বাস্তব বোঝে যে একটা লোক সারাদিন দোকানদারি করার পরে ওই অবস্থায় যদি আসে সে নামাজে দাঁড় হয়, তখন তার খেয়ালগুলো কিন্তু ওদিকেই আসে। কি বাস্তব আছে না নাকি? আর যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করার পরে যখন নামাজে দাঁড়ায়, জিকির মানে কি? আল্লাহ স্মরণ। জিকির মানে কি? আল্লাহ স্মরণ। আল্লাহ স্মরণ করার পরে সে যখন নামাজে দাঁড় হয় তখন নামাজের ভিতরে কার খেয়াল আসে? আল্লাহর খেয়াল আসে। এটাই বাস্তব। কথা ঠিক কিনা? এই জন্য একাগ্রতা তৈরি করার জন্যে, নামাজের ভিতরে খুশু তৈরি করার জন্যে, নামাজ একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে পড়ার জন্যে আপনার জিকির বেশি বেশি করা ছাড়া এই দিল তৈরি হয় না। দিল কি হয় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা আগে আমার নামের জিকির করো, এরপরে তোমরা নামাজ আদায় করো। তাহলে নামাজের আগে আল্লাহর নামের জিকির করতে বলছে, এরপরে নামাজ আদায় করার জন্য বলছে। একই কুরআনুল কারীম আয়াত শুনাইছি না অন্য কিছু শুনাইছি? হ্যাঁ, এই কথা কে বলছে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আগে আমার নামের জিকির করো, এরপরে তোমরা নামাজ আদায় করো। আর মালিকের নাম কি? আল্লাহ 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 আল্লাহ। এই জিকির করার পরে যখন আপনি নামাজের ভিতরে দাঁড় হবেন দেখবেন তখন নামাজের ভিতরে আল্লাহর খেয়াল আসবে। কথা ঠিক কিনা? ওদিকে নামাজ তো অনেকে পড়ে ঠিক, মসজিদের ভিতরে ঢুকছে, কখন নামাজে দাঁড় হইছে, কখন রুকুতে গেছে, কখন সেজদায় গেছে, কোন সময় তাশাহুদ পড়ছে, কোন সময় দুরূদ শরীফ পড়ছে, কোন সময় দোয়া পড়ছে, কোন সময় তাসবিহ আদায় করছে, এই দেখছি দাঁড়াইছে, এর মধ্যে নামাজ শেষ। আছে না নাই? আছে না নাই? এই এরকম হাজার রাকাত নামাজ পড়লে লাভ হয়। নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথোপকথন হয় না কি না? হয় না? যখন বান্দাবান্দি নামাজের ভিতরে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয় হামদানি আব্দি, হে আমার বান্দাবান্দি তোমরা বড় আমার প্রশংসা করলা। তা নামাজের ভিতরে কথোপকথন। বান্দাবান্দি যখন তেলাওয়াত করে আর রহমানির রহিম,
আমার মালিক উত্তর দেয় সদাকানি আব্দি, এ বান্দা বান্দি সত্যই তো বলছো, আমি তো আসলেই রহমানুর রহিম। কথা ঠিক কিনা? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, যেই মালিককে আমি দেখি না তার ইবাদত করি না, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ওয়া ইন্নাহু ইয়ারাক। এমনভাবে আমার মালিকের ইবাদত করো ওয়াকে মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মালিককে আমি দেখি না, আমার মালিক তো আর অন্ধ না, আমার মালিক তো আমাকে দেখে। কেমন নামাজ তারা পড়তো! এক যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের ভিতরে তীর ঢুকে গেছিল, এমন ব্যথা হাত কাছেও নেওয়া যায় না, জোরে ব্যথায় চিল্লাইয়ে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী যখন নামাজের ভিতরে দাঁড় হবে তখন তোমরা তীর খুলে ফেলাইও। এগুলো কি বোঝার জিনিস না বুঝবার জিনিস? না বুঝাবার জিনিস। একই বুঝাইয়া পারা যায় কোনো বিষয়? তীর হাত কাছেও নেওয়া যায় না, ব্যথায় চিল্লায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী যখন নামাজে দাঁড় হবে তখন তীর খুলে ফেলাবে। কি ব্যাপার? আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড় হইল, তীর ধইরা টানে, আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো খবর নাই। কি নামাজ পড়ছে আর তুমি আর আমি কি নামাজ পড়ি? হ্যাঁ, এই নামাজকে ঠিক করার জন্যই তো আল্লাহর জিকির বেশি করা লাগবে, ঠিক না বেটি? আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্য আল্লাহর জিকির বেশি লাগবে। যখন বান্দা বান্দি জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কি করে কি করে না? লা ইলাহা ইল্লাল্লাহ, কি জিকির করে কি করে না? সুবহানাল্লাহর সময় কি খেয়াল করে? আমি আমার মালিককে ডাকি, আমার মালিক আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার ডাকের জবাব দেয়। কি দেয়? জবাব দেয়। এরকম বারবার খেয়ালে জিকির করে, বারবার খেয়ালে জিকির করে, বারবার খেয়ালে জিকির করতে করতে এক সময় যখনই আল্লাহর বান্দাবান্দির সামনে কোনো গুনাহ হাজির হয়, যখন গুনার সামনে আইসা যায়, তখন তার ভিতরে খেয়াল আসে, দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ তো আমাকে দেখে। এই খেয়াল ভিতরে পয়দা করার জন্যই তরিকা, এই খেয়াল ভিতরে তৈরি করার জন্যই আল্লাহর জিকির, এই খেয়াল ভিতরে তৈরি করার জন্যই যত তরিকার ঔষধ। পীর সাহেব হুজুরের কাছে ওই যে মুরিদ হয়েছে না, হ্যাঁ, সরল সোজা বুকাটাই হুজুর খুব মহব্বত করে। অন্যান্য মুরিদেরা বলে ব্যাপার কি, হুজুর বোকাটাকে এত কেন মহব্বত করে? হ্যাঁ, হুজুরের কানে যখন কথা গেল, হুজুর সব মুরিদদেরকে ডাকছে, ডাইকে জ্যান্ত মোরগ বা মুরগি হাতের ভিতরে দেশে ছুরি দিয়া হুকুম দেশে, হুজুর এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করবে কেউ যেন না দেখে, কেউ যেন দেখে না, এরকম জায়গায় মুরগি মোরগ জবাই করিয়া। কেউ দৌড়াইছে পানির নিচে ডুব দিয়ে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। কেউ ঘরের ভিতরে গোপনে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। কেউ হয়তো পাহাড়ের গর্তে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। যার যত গোপন জায়গা সব জায়গায় যে মুরগি বা মোরগ জবাই করছে কেউ দেখে না। সবাই মুরগি মোরগ জবাই করে হাজির, আর বোকা বুড়ি জ্যান্ত মুড়ি মোরগ মুরগি নিয়ে হাজির। অন্যান্যরা বলতেছে দেখো কেমন সরল সোজা, কেমন বোকা,
হুজুর আমাদেরকে হুকুম করলো মুরগি জবাই করার জন্যে। সবাই হুজুরের কথা মানল, কিন্তু বোকা তো হুজুরের কথা মানল না। তখন হুজুর ধমক দিয়ে বলে, বোকা, সবাই আমার কথা মানল, তুমি আমার কথা কেন মানো নাই? তখন ওই বোকা মুড়ি থর থর করে কাঁপে, আর দু চোখ দিয়া বাইয়া বাইয়া টক টক করে পানি পড়ে, আর বলে, হুজুর, আপনি হুকুম করছেন এমন জায়গায় মুরগি জবাই করবে কেউ যেন না দেখে। হুজুর, আপনার হুকুম পালন করার জন্য কথার কথা ঠিক মতো ঘুমাতে পারি নাই, ঠিক মতো খাইতেও পারি নাই, ঠিক মতো বিশ্রাম তো দূরের কথা। কিন্তু হুজুর, আমি যত গোপন জানা মতো জায়গা গেলাম, গোপন জায়গা তাকাইয়া দেখি কেউ দেখে না, কিন্তু তাকাইয়া দেখি আমার মালিক, আমার মাসুক, আমার মাওলা আমার দিকে চাইয়া আছে। হুজুর, আপনি শর্ত লাগাইছেন এমন জায়গায় মুরগি জবাই করবা কেউ দেখে না। হুজুর, আপনি তো শর্ত লাগাইছেন কেউ যেন না দেখে। আমি যেখানেই যাই সেদিকে দেখি আল্লাহ চাইয়া আছে, যেদিকে যাই সেদিকে দেখি আমার মালিক চাইয়া আছে। সেদার দেখতা হয় তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। যখন নাকি এই কথা মুরিদ বলল, তখন হুজুর বলতেছেন, হে মুরিদেরা, বলছো আমি এই বোকা মুরিদটাকে এত কেন মহব্বত করি? আরে এই জন্যই তুই মহব্বত করি। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, সবসময় মনে রাখো, আসলে সবসময় খেয়াল রাখবা আমার মালিক আমাকে মহব্বত করে কিনা, আমার মালিক আমাকে ভালোবাসে কিনা, আমার মালিকের সম্পর্ক আমার সঙ্গে আছে কিনা, আমার মালিকের হুকুম অনুযায়ী আমি চলতে পারি কিনা। কে আমাকে ভালো বলে, কে খারাপ বলে, কোনো দরকার নাই। আমার মালিক যদি আমাকে ভালো বলে, এইটাই আমার দরকার। এইটা সবসময় লক্ষ্য রেখে যদি চলতে পারো, আল্লাহর ফজলও করবে। দেখবা আল্লাহর ফজলের তরিকার নেয়ামত অল্প সময়ের ভিতরে আল্লাহ দান করবে। আর যদি তরিকাকে পুঁজি বানাও, আর আল্লাহ মাফ করো, যদি এই তরিকার অনুসার পালন করার পরে বিভিন্ন দুনিয়ার কোনো খেয়াল চাপাও, সবসময় মনে রাখো, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার কাছে দুনিয়া চাও, আমি তোমাকে দুনিয়া দিয়া দেব। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যে কিয়ামতের ময়দানে আর তুমি আমার কাছে কিছু পাবা না। কিয়ামতের ময়দানে হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শহীদদেরকে প্রশ্ন করবেন, আমার কাছে কি নিয়ে আসছো? শহীদ বলবে, মালিক, তোমার দ্বীনকে বুলন্দ করার জন্য জিহাদ করতে করতে শাহাদাতের দরজা নিয়ে আসছি। আমার মালিক উত্তর দেবেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি বান্দা বান্দির বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকি না, আমি বান্দা বান্দির দিলের দিকে তাকাইয়া থাকি। ওর এই কাজটার উদ্দেশ্য কি? আরে তুমি যে উদ্দেশ্য যুদ্ধ করছো, তোমার অন্তর্জাত সম্পর্কে আমি জানি। তোমাকে মানুষ যোদ্ধা বলবে। তুমি যদি বিজয় লাভ করতে পারতা, তাহলে তোমার তো বীর বলবে, খেতাব দেব, মুক্তবৎসব। আহারে হয়তোবা গনিমতের মাল তুমি পাবা। আহারে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজই বলবে। আর এটা তোমার দুনিয়া পাওয়া হয়ে গেছে, আমার কাছে আর কিছু পাবা না। ও ফেরেশতারা পাগল, ওদেরকে বান্দা
পিকা পিকা জাহান্নামের ভিতরে ভালো। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিন। এই জন্য বাজার সবসময় মালিকের কাছে দোয়া করা লাগবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ আল্লাহ মালিক। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ মালিক ইন্নাকা লা তুখলিফু রব্বানা লা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব মালিক তুমি আমাকে হেদায়েত নসিব করার পরে দ্বীনের সহি বুঝ দান করার পরে দয়া মায়া করে তুমি আমাকে গোমরাহ কইরো না। এই জন্য সবসময় মাওলার কাছে দোয়া করা লাগবে। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন সবসময় মালিকের কাছে দোয়া করতো। তাআত ফি কিতাত হামলাতু ইয়ামানাত ওয়া ইজাবা আমরাতু। এ আমার দয়ার মালিক, তুমি যদি আমার উপরে দয়ার নজরে রহমতের নজরে না তাকাও মালিক আমার কোনো উপায় নাই। তুমি যদি টাইম দিয়ে তোমার কুদরতি কোলের ভিতরে জায়গা না দাও মালিক আমার কোনো উপায় নাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন বান্দা বান্দির ভিতরে মালিকের মধ্যে 500 বছরের রাস্তা আল্লাহ পর্দা আছে। 70,000 ভিতরে নূরের পর্দা। এক পর্দা পার হইতে 500 বছরের মতো সময় লাগবে। কেউ কোনদিন আল্লাহ পর্যন্ত পৌঁছার সম্ভব না। কিন্তু যে আল্লাহর বান্দা বান্দির প্রতি আমার মালিকের রহমতের নজর আইসা যায় মুহূর্তের ভিতরে বান্দা বান্দি 70,000 নূরের পর্দা পার হইয়া আমার মালিকের সঙ্গে বান্দা বান্দির সম্পর্ক তৈরি হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দার আড়ালে মা বোনেরা শুনতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাজান প্রত্যেকটা জানদার একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা শক্ত পাথরের পাহাড় কাইটা লুকাইলেও সেখানে মালাকুল মউত আজিম। মরণ যেহেতু লাগবে বাজান মামলা কিন্তু দুইটা। একটা হলো আখিরাতের মামলা আর একটা হলো দুনিয়ার মামলা। আর এই দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট কোর্টে মানুষ যদি ঠগে আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করতে পারে। জজ করে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক বাজান আপিলের সুযোগ আছে। কিন্তু কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। এই মামলায় যদি কোথাও কাছে একবার কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াটা এসে আপিল করিয়া জিতবার কি দুয়ার আশা নাই। মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। মিজান আল্লাহু আকবার। আজকে দুনিয়ার মামলায় মানুষ পড়লে মামলা জেতার জন্যে, মামলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে উকিলের কাছে দৌড়ায়। আজান কত টাকা পয়সা খরচ, এরপরে কষ্টের কোনো শেষ নাই। এরপরে দেখবা অনেক সময় মামলা যদি সেল হওয়ার সম্ভাবনা থাকে তার চেহারা কালো, ঠিক মতো খাওয়াও নাই, ঠিক মতো ঘুমও নাই, ঠিক মতো বিশ্রামও নাই। যদি জিজ্ঞাসা করে ব্যাপার কি আপনার মুখ এত কেন মনে, বলে শোনো নাই আমি মামলায় পড়ছি শুনছি। বলে তাহলে এত অস্থির কেন, বলে জেল হওয়ার সম্ভাবনা। তখন যদি বলো জেল হইলে কি হয়, জেলের ভিতরে খাইতেও দেয়, শুইতেও দেয়। আরে
আর কোনো অসুবিধা তো তেমন নাই, তাহলে জেলের কথা শুই না কেন এত ভয়? বলে ভাই সব ঠিক আছে, কিন্তু স্বাধীনভাবে চলা যায় না, এই জন্য অস্থির চিন্তায়। কিন্তু এ মুসলমান, হে ইমানদার, যারা মরবা কবরে যাব, যারা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, বেহেশত জাহান্নামকে বিশ্বাস করো, খোদার কাছে এই মামলায় যদি একবার ঠগ, আমার মালিক যে জেলখানা তৈরি কইরা রাখছে, ওই জেলখানা দুনিয়ার কোনো জেলখানা না, ওই জেলখানা এত ভয়াবহ। আল্লাহু জিবরাইল সালাতু ওয়াসসালাম আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার পরে আসলেন, দেখা করার জন্য আসলেন। ওই সময় সচরাচর জিবরাইল আমিন আসেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি আসেন না, কেন আসলেন? জিবরাইল সালাতু ওয়াসসালাম বলেন, মালিক আমাকে বেহেশত এবং জাহান্নাম দেখাইছে, আর বেহেশতের বিবরণ দেওয়ার পরে জাহান্নামের বিবরণ দিতে যাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আপনি তো আমার মালিকের নৈকট্যে সম্মানিত ফেরেশতা, আপনি কেন কাঁদতেছেন? জিবরাইল সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরে ইবলিস তো মাওলার নৈকট্যের সম্মানিত ছিল, ইবলিসের ব্যাপারে আমার মালিকের কি হুকুম হইল? হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে আমার মালিকের কি হুকুম হইল? আমার তো জানা নাই, আমার ব্যাপারে আমার মালিক কি হুকুম দেবে? এই জন্য আমি কান্দি। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাঁদলেন। আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক পূজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ মোবারক আপনার কেন পূজা হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সাহাবারা, আল্লাহ কথার কথা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আরে আমার মানে কোরআন কারীমের মধ্যে বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না, যারা রমজান মাসের আল্লাহর হুকুম ফরজ রোজা ঠিকমতো রাখে না, যাদের উপরে ধনী হওয়ার পরে হজ যাকাত আদায় করে না, যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ ঠিকমতো পালন করে না, যারা ঠিকমতো হারাম হালাল তমিজ করে খায় না, চলে না, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব গজব বাজে জাহান্নাম বানায় রাখছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। আল্লাহু আল্লাহ। জিবরাইল সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে যখন ঢুকলেন, দুই কাছে একদল সাহাবায়ে কেরাম আনসারী, তারা বসে বসে আনন্দ ফুর্তি করে। আল্লাহ হাবিব বলে, তোমরা কি মৃত্যুর কথা ভুইলা গেছো? তোমরা কি মৌতের কথা ভুইলা গেছো? এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে, যে জাহান্নামের বিবরণ আমাকে শুনাইছে। ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো নাই,
তোমরা যদি জানতা শুনতা দেখতা দুনিয়ার কোনো সংসারাদি বিবাহ সাথে কিছুই করতে পারতে না, দুনিয়ার কোনো কাজকর্ম করতে পারতে না, আরে কাকু সঙ্গে সঙ্গ দিতে পারতে না, সব ফালাইয়া জঙ্গলবাসী হইয়া যাইতা। আল্লাহ রাব্বুল যখন সাহাবায়ে কেরামদেরকে ভয় দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব আপনাকে তো আমার বান্দা বান্দীদেরকে শুধু ভয় দেখাবার জন্যই পাঠাই নাই, আপনাকে আমি পাঠাইছি বাশীর ওয়া নাযীর, ভয়ও দেখাইবে আবার বেহেশতের সুসংবাদও দান করবে, সুসংবাদও দিবেন, ভয়ও দেখাবেন। আপনি আমার বান্দাদেরকে কেন ভয় দেখান শুধু? এই যে আমার বাজানদেরকে বলবো, ওইটা দেখো ইতিহাস। এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে বাইচা ছিল, একবারও জোরে মুখ কইলা কথা জোরে শব্দ কইলা আর জীবনে একবারও হাসে না। বাজার আসলে আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, তোমার আমার বিশ্বাসটা কেমন? মরণ যেহেতু লাগবে, মরার পরে কিন্তু দল দুইটা ছাড়া হবে না, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, আমার মালিক কিন্তু তার রাসূলকে পাঠাইছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। আচ্ছা, এই শান্তির দূত হিসেবে পাঠাইছেন। একটু পরীক্ষা করে দেখো, সারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ অনুযায়ী ব্যবসা করো, সংসারাদি করো, রাজনীতি করো, অন্যান্য কাজকর্ম করো, দেখবা তার ভিতরে মালিক এমন শান্তি রাখছে। আরে দুনিয়াদার যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী দুনিয়ার কার্যক্রম চালায় না, যত বড় সম্পদের মালিক হোক, ওদের অন্তরে কিন্তু ওই শান্তি আল্লাহ দেয় না। আমার বাজানদেরকে বলবো, আর যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী সেই নীতি আদর্শ নিয়ে আল্লাহর হাবিব আসছে, এইটা যদি ঠিক মতো মানতে পারো, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মানিত করে উঠাবে, ফারিকুন ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে তার মেহমানখানা বেহেশতে জায়গা দান করবে। আমার ভাইদেরকে বলবো, এই যে তরিকার পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, বাজান দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে মোরাকাবা করো। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, হে বিভিন্ন কায়দায় আমার মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও। তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো, কারণ দুনিয়ার জিন্দেগি একটাই, দ্বিতীয়বার আর ফেরত আসা যাইবে না। আমার দাদাজান রহমাতুল্লাহর কথা শুনছিলাম, FTC ওই সময় তাদেরকে বলতো কালেক্টর। দাদাজান ডাক দেওয়ার, কালেক্টর আপনারা কি মশারি টাঙ্গা? বলে হুজুর আমরা মশারি টাঙ্গাই। কেন? বলে হুজুর মশাই কামড়ায়। দাদাজান বলছে, কালেক্টর তোমাদেরকে বিভিন্ন পাহারাদাররা বন্দুক নিয়ে পাহারা দেয়, আর এই বন্দুক কি মশায় ভয় পায় না? তখন কালেক্টর বলে, হুজুর বন্দুক মশায় ভয় পায় না। তখন দাদাজান বলছিল, কালেক্টর রে, আজকে দুনিয়ায় তোমার সাধারণ একটা মশা তোমার বন্দুককে ভয় পায় না, আর তুমি যদি আল্লাহর হুকুম না মাইনা, রাসূলের তরিকা অনুযায়ী না চইলা, তুমি যদি না ফারমান হইয়া মাওলার কবরে যাও, ওই কবরে 99 সাল এরকম কি গ্যারান্টি তোমার আছে? কালেক্টর সোজা হইয়া তারপর মাওলার কবরে রওনা করো। এই যে
দেশের আমার বাজানদেরকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতের এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। পুরোপুরি আল্লাহর বান্দা বান্দির জন্য কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা কোনো নাফরমানের কবরের ভিতরে আল্লাহ জাহান্নামের আগুনের টুকরা, জাহান্নামের আগুন এসে হইয়া যাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেয়। হে মুসলমান, হে ইমানদার, আমি বলি নাই, আল্লাহ রাসূল বলছে, আমরা শুনাইতেছি, কে মানবেন কে জানি না, কিন্তু বাজান আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর জাহান্নামের আগুনে কুয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কারো নাফরমান কবরের মধ্যে 99 তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোনো নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। সাপ এত বিষধর হবে, আরে যদি দুনিয়ার ভিতরে মুখ কইরা ফুক দিত, গাছপালা মাথা জাগাইতে পারত না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে সাপ পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। এই আযাব সহ্য করা যাবে না। আরে কবরের মাটিকে আল্লাহ হুকুম করবেন, দুই পাশ থেকে এমনভাবে চাপ দাও, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশিয়ে দাও। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে কিয়ামতের ময়দানে নাফরমান উঠবে। সূর্য আজকে দুনিয়া থেকে 9.30 লক্ষ মাইল দূরে, সেদিকে তাপ বেশি উপরে, তাপ কম নিচের দিকে। আরে দুপুরের সময় গরমে যখন এই ঠান্ডা জমিনে তাপ দেয়, তোমার আমার কলিজা শুকাই অস্থির হয়। কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই। আরে তামার জমিন এক হাত বা সোয়া হাত মাথার উপরে আমার মালিক সূর্য উপর করে ছাইরা দেবা। আমার মালিক বলে, সূর্য তোর ভিতরে যত তাপ সারো না পারমান বুঝো আমি মাওলা কেমন। বাজা সূর্যের তাপে তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া বাগুল্লা জাগালাই। আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ বাঁচবেও না, মরবেও না, মরণ তালাশ করে আর পাওয়া যাবে না। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো গাইয়া বাইয়া বাইয়া করতে থাকবে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে ডাক দিবে, আমার উম্মতেরা আসো, এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করাবো। 50,000 বছর সময়ের ভিতরে পিপাসা আরো লাগবে না। হাজার হাজার কোটি মানুষ আল্লাহ হাবিবের হাউজের দিকে দৌড় মারবে। পথের ভিতরে কিছু বান্দা বান্দিদেরকে ফেরেশতারা টাইনা ধইরা রাখবে। তারা গলা ফাটা চিৎকার মারবে, আল্লাহ রাসূল আপনি আমাদেরকে আসতে বলছেন, ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহ রাব্বুল বলেন, ছাড়ো, এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করাবো। 50,000 বছর সময়ের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। ফেরেশতারা বলে, আল্লাহ রাসূল আরে আপনি তো দুনিয়ার ভিতরে ছিলেন না, আপনার এই নাফরমান উম্মত আরে আপনার তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই। আরে আপনি যে নিয়ে আসলেন আদর্শ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলামের নীতি অনুযায়ী চলে নাই, পুরা দুনিয়ার নিয়ম নীতি অনুযায়ী চলছে।
আরে আপনি যে নিয়ম নিয়ে আসছিলেন, আরে সেই নিয়ম নীতি অনুযায়ী তারা না চইরা বরঞ্চ মানব রচিত তন্ত্র মন্ত্র এবং দুনিয়ার শয়তানের প্রবঞ্চনায় ওই শয়তানের রাস্তা অনুযায়ী ধোকা অনুযায়ী চলছে। শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেল মুবারকের ভিতরে কষ্ট লাগিয়া যাবে। আল্লাহ নবী বলবেন সকা দূর হ না ফরমান তোরা আমার আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দেখে সাধারণ একটু এই গরম আমরা সহ্য করতে পারি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, একের কাজ করবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে, তারপর কবরে যাবে। কিন্তু শয়তান এবং নফস এবং মানুষ শয়তান প্রবঞ্চনায় পইরা দুনিয়াকে এমনভাবে চাকচিক্যময় তোমার আমার সামনে উপস্থাপন করে, ওদিকে তোমার আমার দেল মন জুইকা যায়। এই জন্য বাঁচার জন্য এই যে তরিকা চিস্তিয়া ছাবিরিয়া চরমনায় শোনেন, আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য ঔষধের ব্যবস্থা রাইখা গেছে। দাদাজান চ্যালেঞ্জ করিয়া বলতে, আজান তোমাদের সঙ্গে কোনো ঝগড়াও নেই, মারামারি কাটাকাটি কিছুই নাই, কোনো দলাদলি নাই, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজার মনকে বুঝাও, আমাদের উদ্দেশ্য হলো গুনাহ থেকে ফেরা, নেকের কাজ করতে পারা, আল্লাহর মহাব্বত নিয়ে, আল্লাহর হুকুম মাইনা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করার লাগবে। দাদাজান বলতে, আজান এই তরিকার 5 ঔষধের পরীক্ষা কইরা দেখো, যদি পরিবর্তন না আসে, আমার দাদাজান বলতে আমাদেরকে গালি দিও, কিন্তু আল্লাহর ফজল করমে চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা ঠিক মতো আল্লাহর কুতুবের পরামর্শ অনুযায়ী এই ঔষধ পালন করছে, দিনের দিন তাদের দেল নেকের দিকে ঝুঁকতেছে, দিনার দিন আল্লাহর ফজল করমে নেকের কাজে আগ্রহ বাড়তেছে, গুনার কাজ ছাড়তে পারতেছে। আগে চোখে পানি ছিল না, আল্লাহর ফজলে এখন চোখের পানি জোর করে ঠেকাইয়াও রাখতে পারে না। আল্লাহ দিলটা বাচ্চাদের মতো নরম হইয়া যায়। একটু পরীক্ষা কইরা দেখো, পরীক্ষা কইরা আমাদের নেকের পাল্লা ভারী কইরা, গুনার পাল্লা হালকা কইরা, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়া তারপরে কবরে রওনা করা লাগবে। যদি খোদা না কাজটা আল্লাহর নবীর তরিকা অনুযায়ী না চইলা, যদি খোদা না কাজটা ওই কবরে যাইয়া শুইয়া বসো, আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না, আর ওই আযাব সহ্য করা যাবে না। আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক, যদি আমার মালিকের কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক মাফ করবে। শুধু তাই না, আমার মালিক তোমার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা তোমার আমার গুনাহকে নেকের দ্বারা